প্রথমে যে কয়েকটা প্রশ্ন করতে চাই শাহ মোহাম্মদ ইমরান সাহেব। এক নম্বর হলো, আপনার দানাদার খাদ্য দিয়ে পশু কেন পালেন? আপনি ঢাকার শহরের ভিতরে পশু লালন পালন করার অনুমতি আপনাদেরকে কে দিল? যেখানে ঢাকা সিটি কর্পোরেশন মশার ওষুধ ছিটানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করতেছে, আপনারা এই গুটি কয়েক ফার্মার এই ঢাকা শহরটাকে আপনি জিম্মি করে রাখছেন, পরিবেশের 12টা বাজাইতেছেন, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছেন এবং পশু পালনে আপনারা মানুষকে জিম্মি করে রাখতেছেন। এটা হলো আপনার কাছে প্রশ্ন। আর আপনার অংশটা বলেন, আপনি আমি আপনি কেন দাম বাড়িয়েছেন সেটা বলেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে পেয়ে আমি আজকে খুব খুশি। তারা অনেক সময় বলে 1,19,00,000 গরু তাদের কাছে মজুদ আছে, 1,07,00,000 গরু কুরবানি হয়। তাইলে এটা উদ্বৃত্ত তো দেখানো হয়, কিন্তু আসলে উদ্বৃত্ত নয়, শর্টেজ দেখানো হয়। আমার যদি 1,07,00,000 চলে যায়, তাইলে আমার আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে, আমার হাতে কি থাকবে? এই প্রশ্নটা কিন্তু আমরা কেউ তলায় দেখি না। মূলত আমরা এখনো পশুপালনের স্বয়ংসম্পূর্ণ। ফার্মার অ্যাসোসিয়েশন সবাই, ফার্মাররা যে সবাই দেশপ্রেম নাই না তা না, গুটি কয় এই সিন্ডিকেটের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে, আমরা মাংস ব্যবসায়ীরা জিম্মি হয়ে গেছে। যেমন স্যার আছে এখানে, আজকে কাছে পাওয়াতে আমার খুব ভালো লাগতেছে, একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার দেশপ্রেম এবং ওনার আন্তরিকতা আমি দেখেছি রাস্তায় কিভাবে সে শ্রম দিচ্ছে। যে আপনার প্রশ্নটা, কিন্তু এই যে মাংসের দামটা যখনই আমরা চিন্তা করলাম, এই 800 টাকা মাংস মানুষ কিন্তু খাচ্ছে না স্যার। আজ থেকে 10 বছর আগে ঢাকা শহরে 5,000 গরু জবাই হয়েছে, আমরা 180-90 টাকার মাংস বিক্রি করছি। এখন 1500 গরু জবাই হচ্ছে না। এই যে আমরা জিম্মি হয়ে গেলাম, 500 টাকা মাংস বিক্রি করার জন্য প্রস্তুতি ছিল, 540 টাকা পর্যন্ত আমরা আসতে পারছি। তারপরেই দেখা গেল ফার্মার অ্যাসোসিয়েশনের টাকার বস্তা নিয়ে হাটের থেকে গরুগুলা উঠায় নিয়ে কৃত্রিম অভাব সৃষ্টি করে আমরা তদন্ত করলাম কারণটা কি। এই কারণটা এখন আপনারা চোখে দেখতেছেন, এই যে 560 টাকা, 550 টাকা, 600 টাকা জেতা গরু মাইপা বিক্রি করতেছে। আরে এইটা কি? আপনার এখানে আপনার 45% আপনার বাদ দেন হাড়, শিং, নারী, বুড়ি, রক্ত, গোবর, আর 10% বাদ দিবেন আপনার ফ্যাট, এই যে দানাদার খাদ্য দিয়া আপনার পশু লালন পালন কইরা। এখানে একদিকে ক্ষতি হচ্ছে না স্যার, এখানে মানুষের রোগ বাইরে যেতেছে, ডায়াবেটিস, হার্ট, বিভিন্ন প্রবলেমে। এই যে গরু এখন ডাক্তারখানা গেলে কেউ গরুর মাংস খাইবেন। এই যে দানাদার এবং এই পয়জন দিয়া, এই যে সার কীটনাশক দিয়া যে আপনার গরু লালন পালন করতেছেন, এই দায়িত্ব কে নেবে? বাংলাদেশ কত টাকা চিকিৎসা ব্যয় বহন করতেছে সারা বিশ্ব দেখেন। আর আমি সারা বিশ্ব কেন দেখব? আমি শ্রীলঙ্কা দেখব, নেপাল দেখব, মিয়ানমার দেখব, ভারত দেখব। যখনই আমরা পশু আমদানির জন্য আন্দোলন করেছিলাম, আপনি জানেন এরা কি করলো? প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে ভুল মেসেজ দিয়া যে স্যার আমগো 20 লক্ষ গরু উদ্বুদ্ধ থাকে, গরু বিকে না। আপনারা কি পারছেন? বাংলাদেশে কি একদিনের জন্য গরু আমদানি বন্ধ হয়েছে? মিয়ানমার বর্ডার কি বন্ধ করতে পারছেন? আরে গরু তার কাটার উপর দেয়, নদী দিয়া সাতটায় আয়, পাতাল দিয়া হয়, আরো কোনো জায়গা দিয়া যে ইমরান সাহেবরা গরু আনে, এটা আপনি চিন্তাও করতে পারেন। আমেরিকান গরু লয়ে এসে এনবিআর ধৈরা লয়ে গেছে, ওই গরু কেমনি আবার সারায় আনছে এইটাও বুঝি না, এইটাও বুঝি না। ওনারা বলে আমাদেরকে আমদানির অনুমতি দেয় না। আরে আপনারা আমদানির অনুমতি চান কে? সারা বাংলাদেশে আমদানির অনুমতি আনেন। অনুমতিটা দিতে হলে আমার ভোক্তাকে দেখতে হবে, আগে আগে আমার জাতিকে দেখতে হবে, দেশকে দেখতে হবে। আপনি সেইটা দেখবেন না। আপনি ঢাকা শহরে ফার্ম দিয়া মশামাছি বানায় আবার কি করে স্যার, 15,000 1 লক্ষ টাকার গরুকে ওনারা আবার কিন্তু মাংসর কামও করে আপনার বাড়িতে পৌঁছাই দেবে। আমাদের দেশে কিছু দুর্নীতি বা সচিব আসে না, যারা টাকা পয়সা অনেক কামায়, ওনারা আর কুরবানি দিয়া, আগে যে আমাদের ঘর বাড়িতে মা বোন নিয়া কুরবানির একটা আনন্দ ছিল, কিন্তু সেটা কিন্তু ওনারা কাইরা খাইছে।
ওনাদের জবাইখানা বানায় লইছে, 1,15,000 টাকা তাদেরকে দিতে হইব বানানি মজুরি। ওনারা প্যাকেট করব, ওনারা কুরবানি করব, ওনারা চামড়া করব, আপনারা খালি মাংসটা বাড়িতে পৌঁছে দিন। এই যে মানুষকে জিম্মি করা, মানুষের আনন্দকে হয়রানি করা এবং আমাদের কুরবানির সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া, আমাদের হুজুর সাহেব একটা কথা বলছে যে দিলের বিচার করবে আল্লাহ। কুরবানি জি এই দিলের বিচার ওনাদের হবে। জি এখান থেকে এই ধন্যবাদ। জবাব দিতে থেকে ওনারা ধন্যবাদ কোনোদিনই মুক্তি আপনার কাছে আমি আবার আসবো।